আমরা বিভিন্ন জায়গাতে আল্লাহর ওলির মাজারে যাই না একটু কথা বলতে হবে, একটু জোরে বলেন না। যাই। পাথর চাপড়ি আপনারা গিয়েছেন না জাননি? একাধিকবার গিয়েছেন। অনেকে সদরলাপুর এই যে সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ মাজার আছে মালদাতে, অনেকেই যাই। পান্ডুয়া শরীফ হুজুর আলাউল পান্ডবীর মাজার অনেকেই যাই। তো আমরা দেখি যে অনেক মাজারে মানুষে মুরগি, ছাগল, গরু মান্নত করে নিয়ে যায় না। আপনারা হয়তো অনেকে গিয়েছেন পাথর চাপড়িতে গরু নিয়ে, ছাগল নিয়ে। তো কয়েকদিন আগে একটা বক্তব্য শুনলাম বর্ধমানের একটা মৌলবী, অত নাম নিতে ঘৃণা লাগে আমাকে, কিন্তু এর পরেও না বললে হয় না, কারণ না বললে আপনাদের ঈমানটা হেফাজত হবে না। যে কত বড় খতরনাক জঘন্যতম কথা বলে গিয়েছে, অথচ মানুষ বলছে যে উই ঠিক। আপনি শুনেন ভালো করে, বলছে যে একটা প্লেটে শুয়োরের মাংস আছে, আমার কাছে ভিডিওটা আছে, আর একটা প্লেটে মুরগির মাংস আছে। কোন মুরগি? যে মুরগি মাজারে নিয়ে যাওয়া হয়। তো বলছে আপনাকে খুব খিদে লেগেছে, তো আপনাকে খুব ভোগ লেগেছে, না খেলে আপনি মারা যাবেন। তো আপনার নিকটে ওই মাংস আছে, এক প্লেটে শুকুরের মাংস আর এক প্লেটে মাজারের মুরগির মাংস। তো বলছে মুহাদ্দিসে কেরামরা মত দিয়েছে যে আপনি শুকুরের মাংসটা খান, মুরগির মাংসটা খায়েন না। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা কে বলেছে? বর্ধমানের একটা ডাবচোর আছে, নাম জানেন আপনারা? কি নাম বলেন তো? জোরে বলেন। ওর নাম হচ্ছে ডাবচোর ইয়াসিন। এখনো ভিডিওটা খুব এদিক ওদিকে চলছে। তো আপনি চিন্তা করেন যে এত বড় কথা বললো যে আপনার জন্য শুকুরের মাংস খাওয়া হালাল, কিন্তু ওই মাজারে পড়া মুরগির মাংস খাওয়া হারাম। দলিল কি দিয়েছে? সূরা বাকারার একটা দলিল দিয়েছে, কি যে ওই সমস্ত পশু মানুষের জন্য খাওয়া হারাম যে পশুতে আল্লাহ ব্যতিরিক্ত অন্য কারো নাম নিয়ে জবাই করা হয়। ভালো করে উত্তর দিবেন, কথা আমার বুঝতে পারছেন তো আপনারা? বিরক্ত হচ্ছেন কি? বিরক্ত হননি তো? ভালো করে উত্তর দেন। যখন আপনারা পাথর চাপড়ি দাদা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে মুরগি নিয়ে যান, তো মুরগিটা যখন জবাই করা হয়, তো জবাইটাতে দাতা বাবার নাম নেওয়া হয় না আল্লাহর নাম নেওয়া হয়? জোরে, আল্লাহর নাম নেওয়া হয়। তো আমরা যেই জায়গাতে আজকে মুরগি জবাই করি, গরু জবাই করি, ছাগল জবাই করি, ওই জায়গাতে আল্লাহর নাম নিয়ে জবাই করি। মুরগিটা, জানোয়ারটা খাওয়া হারাম কখন হবে? যখন ওই জানোয়ারটাতে আল্লাহ ব্যতিরিক্ত অন্য কারো নামে জবাই করা হবে। কিন্তু আজ আবেগে পড়ে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, নিজের পক্ষে মানুষকে করার জন্য এত বড় দাহা মিথ্যা কথা বলে দিয়ে চলে গেল যে মাজারের পোল্ট্রির মাংস খাওয়া হারাম, আর দলিল দিল ওটা যে আল্লাহ ব্যতিরিক্ত যদি জবাই হয় তো ওই মাংস খাওয়া হারাম। আজ আপনার নিকটে আরোপ করি, এ পেটমুটা ডাবচোর ভাড় বাপের কালে কোনদিন কিতাব পড়েনি। আজ আপনার নিকটে আরোপ করি, আল্লাহর ওলিদের মাজারে আমরা মুরগি, ছাগল মান্নত কেন করে নিয়ে যাই? মান্নতটা তো আল্লাহর জন্য হয়, কিন্তু মাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হয় এটাই যে আল্লাহর ওলির দরবারে যাব, ওই জায়গাতে সিরনিটা পাকিয়ে গরিব ফকির মিসকিন যদি কিছু থাকে তাদেরকে খিলাবো, ওলির দরবারে ফাতিহাটা করে আল্লাহ ওয়ালার ওসিলাতে আল্লাহর নিকটে দোয়া করব, তারপরে নিজেই একটু সিরনিটা খাবো আর মানুষকে খাওয়াবে। উদ্দেশ্য এটাই কি না? জোরে বলেন না, এটাই কি না? এটাই তো উদ্দেশ্য। কিন্তু এত বড় কথা ভুলে দিয়ে চলে গেল, মানুষকে জিজ্ঞাসাও করে না যে এটাতে বললেন তো এটা দলিল কোথায়? কারণ আপনার নিকট আরো পরিবার 14 পুরুষ মারা যাবে, কিন্তু এর দলিল দিতে পারবে না। জি, ওর বরবাদ করে কবরে করে দলিল পেশ করতে পারবে না যে কোথায় লেখা আছে এটা। অথচ এমনি মানুষকে বলে দিয়ে চলে গেল। জি, এরপরে দেখেন মানুষকে কেমন করে গুনাহ করে।
আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আছে না, বাংলাদেশ কিছুদিন আগে বাংলাদেশে জোর ঝামেলা বিরাট হওয়ার পরে বাংলাদেশের সরকার শেখ হাসিনা ভারতে পালিয়ে এসেছে। আপনারা শুনেন, পালিয়ে আসার পরে বাংলাদেশ, আর বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে পৃথিবীর বুকে সব চাইতে আগল পাগল ছাগল যদি বলেন কোথায়, তো বাংলাদেশে বসবাস করে। জান আপনি খুঁজলেন, সব চাইতে বাংলাদেশ এখন বর্তমানে পাগল ছাগলের বসবাস করে। এমন এমন অবস্থা যে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। একটা লোককে দেখছি মোবাইলে, যাওয়ার গোটা শরীরে লোহার তালা ঝুলাইনি, তো বলছি এর নাম কি? তো বলছি পীরের নাম হলো তালা বাবা, মানে তালা ঝুলাইনি। একটা লোকের গলায় দেখছি বদনা ঝুলাই, এর নাম কি? বলছে বদনা বাবা। আপনি সার্চ করবেন, ইউটিউবে দেখতে পাবেন। আর একটা লোকের দরবারে মানুষ যার খালি বিড়ি খায়, তো এর নাম কি? এর নাম দিয়েছে বিড়ি বাবা। জি, গোটা পাগল ছাগল হচ্ছে বাংলাদেশে। আপনার বাংলাদেশে এক পীর আচার নাম হচ্ছে উজিয়ানি পীর, আপনি সার্চ করবেন ইউটিউবে, তো আপনি দেখবেন যে ওর এমন জিকির করতে করতে লাফ মারে প্যান্ডেল উপরে উঠে যায়, মানুষ বলে ইশকে লাফাচ্ছে। ওর এতই যে 3 হাত লাফিয়ে প্যান্ডেলের উপরে উঠে যায় খুঁটি বাহে। জি জি, আপনার স্টেজের উপরে জিকির করতে করতে লাফ মারে উঠে লুলুতে মুজাম বাদাম হয়ে যায়। জি, ওর নাম দিয়েছে ইশকের জিকির। তো যত আগল পাগল ছাগল কোন দেশে, তো জান আপনি বাংলাদেশী। আর যত রকমের ফতোয়া ডেলিভারি হয় উল্টে পাল্টা, সব বাংলাদেশ থেকে। জি জি, সব পাগলের জন্ম হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে। এই যে কিছুদিন আগে কুরবানি গেল, কুরবানির সময়তে বাংলাদেশের এক ওহাবি শাইখকে জিজ্ঞাসা করেছেন, নাম হচ্ছে আহমদুল্লাহ। জিজ্ঞাসা করেছে কুরবানির আগে যে গরু ছাগলের অন্ডকোষ খাওয়া যায় না না যায়? অন্ডকোষ ওটি আপনারা খান না, ফেলে দেন? জোরে বলেন না গো, ফেলে দেওয়া হয়। তো ও ফতোয়ার উত্তর দিয়েছে যে যদি আপনার রুচি আপনি ওইটাও খেয়ে নিন। তা আপনি চিন্তা করেছেন যে মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে, শালা ওগুলা সাতাল ধাঙ্গোলারও খাই না, খাই গো। আর মুসলমান মানুষ যদি প্রয়োজন পড়ে, যদি ইচ্ছা হয় ওটা ওটা। আপনি চিন্তা করেছেন যত রকমের উল্টা পাল্টা ফতোয়ার ডেলিভারি হয় সব বাংলাদেশ থেকে হয়। এরপরে বাংলাদেশে ওহাবিদের আরেকটা মৌলবি আছে, ওর নাম নিতে এত ভিন্ন লাগে, চেহারা যদি দেখেন তো মনে হয় যে কালো কুকুরের চেহারা ধরে সব করে দিয়েছে। সুন্নি মানুষ যদি হয়, আমার সামনে যতজন বসে আছে আলেম হয় নাই, সবগুলো আপনারা সাধারণ মানুষ। তো দেখেন এই যে বাবা ভাইরা যাদের মুখে দাঁড়িয়ে আছে বা যাদের মুখে দাঁড়িয়ে নেই, একজন আলেম বসে আছে, তো ইনাদের চেহারার দিকে তাকান মনে হচ্ছে চেহারাতে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলে ভাই দাঁড়িয়ে বসে আছে, চকচকে কালো দাড়ি, মনে হচ্ছে চেহারাতে নূর চমকাচ্ছে। আর চেহারা দেখবেন তো মনে হয় যে ফেরাউনের মতো। ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আরে মানুষ তো কথা বলে মাইকে, তো একটু ভাবনা চিন্তা করে কথা বলা দরকার। ওর কত বড় খতরনাক ফতোয়া দেখে, বলছে যে কোন যদি বড় লোক কোটিপতি ব্যক্তি হয়, কোটিপতি ব্যক্তি বড় লোক ব্যক্তি যদি কোনোদিন ভুল করে ছোট মাছ যদি কিনে নেয় তাহলে জাহান্নামে চলে যাবে। এই ফতোয়া জীবনে শুনেছে? অনেক কোটিপতি মানুষ আছে না, যে বলছে কোটিপতি মানুষ যদি হয় তো যদি ছোট মাছ কিনে তো জাহান্নামী। আর বলছে কোন রিকশাওয়ালা ভ্যান চালা ভিক্ষা করা ফকির যদি হয়, ও যদি বড় মাছ কিনে নেয় তো জাহান্নামে চলে যাবে। আপনি চিন্তা করেছেন? আরে মানুষ কথায় গেলেও যে বলে তো একটু বোধ বিদ্যা করে তো কথা বলে। অনেকে আছে কোটিপতি মানুষ, সরকারি চাকরি করে, অনেকে হয়তো আপনার ডক্টর মাস্টার আছে, তো হয়তো স্ত্রীকে বলেছে যে শোনো গো, প্রতিদিন তো বড় বড় হাওড়া রুই কিনে আনছো, তো আজকে বাজার থেকে ছোট মাছ কিনে এনো না, ময়া মাছ কিনে এনো না। তো এই কথা যদি বলে, আর যদি ওই মাস্টারে ছোট মাছ যদি কিনে এলে তাহলে বলে ওর জান্নাতে যাবে, জাহান্নামে চলে যাবে। এই ফতোয়া কোন মানুষ বেশি শুনে গো? এরপরে যদি কোন গরিব যদি হয়, রিকশা চালাক ভ্যান চালাক আছে না, ছেলে আছে, তো যদি গরিব মানুষ হয়, স্ত্রী যদি বলে যে প্রতিদিন তো পুঁটি মাছ, ডাড়িকা মাছ, ছোট ছোট মাছ কিনে আনছো, তো আজকে বাজারে বিটি জামাই এসে সব বড় মাছ কিনে এনো না, বড় দেখে 2-3 কেজি ওজনের, তো বলছে যদি রিকশাওয়ালা মানুষ যদি বড় মাছ কিনে নিলে তো ও আবার জাহান্নামে চলে যাবে। বলেন এই ফতোয়ার কোন আগাগোড়া আছে? হ্যাঁ, এখনো মোবাইলে মনে হয় আমার কাছে ফতোয়াটা আছে। আপনি চিন্তা করেন মানুষ যে কথা বলে স্টেজের উপরে, তারপরও সামনে থেকে মানুষ বলছে ঠিক
বাংলাদেশের উপর জুলমের খালি হাত দিয়ে কোনো কথা না। তো মানুষ যদি একটু কথা গেলা বলে, তো একটু বোধবে হ্যাঁ করে কথা বলে, যে কথাটা আসলে আমি বলছি তাহলে আপনি চিন্তা করেন। তো এই যে বাংলাদেশের সবচাইতে আগল পাগল ছাগলের উৎস হচ্ছে বাংলাদেশ। তো শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে যখন পালিয়ে এলো, আসার পরে সুন্নি জনতার উপরে একাধিক জায়গাতে হামলা হয়েছে। আপনারা দেখবেন ঈদে মিলাদুন নবীর র্যালিতে একাধিক জায়গাতে সুন্নি জনতা মানুষকে মেরে খোদখাম করেছে ওহাবিরা। এরপরে সবচাইতে বড় ঘটনা যে বাংলাদেশে ঘটেছে, তার নাম হলো বাংলাদেশে একাধিক আল্লাহর ওলির মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে না হয়নি? ওলিদের মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। তো এই পিয়াটুটা ডাবচরিয়াকে জিজ্ঞাসা করেছে যে বাংলাদেশে আল্লাহর ওলিদের যে মাজারকে ভেঙে দিচ্ছে, তো এই বিষয়ে আপনার কি মত, কোরআন হাদিস কি বলে? তো তখন বলছে যে যারা পীরের মাজার ভাঙছে ওরা সবাই শহীদের দরজা পাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি চিন্তা করেন, ওকে জিজ্ঞাসা করেন তো যে পীরের মাজার ভাঙলে যদি শহীদের দরজা পাওয়া যায়, একটা দলিল দিয়ে প্রমাণ করে দিলে আমরা কেন বসতে হবে? কালকে দাতা বাবার মাজার আমরা ভাঙতে যাবো নাকি বলছেন? যদি কোরআন হাদিস থেকে প্রমাণ দেয় যে কোরআনের অমুক আয়াতে হাদিসের অমুক পৃষ্ঠাতে লেখা আছে যে যারা আল্লাহ ওয়ালাদের মাজারকে ভেঙে দিবে তারা শহীদের দরজা পাবে, তো আমরা কেন শহীদের দরজা নেব না? আমরা পীরের মাজার ভেঙে বেড়াবো? ওরা বাপের ক্ষমতা নাই দলিল দিতে। কারণ জেনে রাখবেন যে ভারতবর্ষের বুকে আল্লাহর ওলিদের অস্তিত্বকে বাদ দিয়ে দেওয়া যায়, তো এই ভারতবর্ষের বুকে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কেন? এই ভারতের বুকে ইসলামের প্রচার করতে কোন নবী আসেনি, রাসূল আসেনি। এরপরও ভারতে আজ কোটি কোটি মুসলমান কোথা থেকে আসলো? আজ আপনাকে বলি, আজ থেকে 800 বছর পূর্বে আমার বিশ্বনবী মহানবীর আজকে হুকুমে খোরাসান থেকে আমার খাজায়ে খাজেগান রাজা হিন্দুস্তান সুলতানুল হিন্দ মাইনুল হকুদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতের বুকে এসে মানুষের ঘরে ঘরে ইসলামের বাতি জ্বেলে দিয়েছে। একটু জোরে বলবেন না? আরেকটু আওয়াজ দিয়ে।